একটা ভিডিওতে দেখলাম বাংলাদেশে মমিন মুসলমানরা কি করছে, মিছিল করছে এবং একই সঙ্গে একটা ঘটনা সেখানে ঘটিয়েছে। দেখলাম যে একটা ব্যানার তৈরি করছে, ব্যানারের এক প্রান্তে ওই হিন্দুদের যে হিন্দুদের যে ওই ঈশ্বরের অবতার রামের ছবি এঁকে সেখানে জুতাপেটা করছে হুজুররা, বাংলাদেশের তৌহিদি জনতা। এখন মানে এই যে জুতাপেটা করছে এই যে রামের মূর্তিতে, তো রামের কি অপরাধ? রাম তো আসলে কোনো বাংলাদেশে অপরাধ করে নাই, তাই না? রাম করে নাই, তবে রামের অনুসারীরা অর্থাৎ রামকে যারা ঈশ্বর মানে বা ঈশ্বরের অবতার মানে, যে হিন্দু যারা নাকি এখন বলে তাদের ধর্ম হলো সনাতন ধর্ম, ভালো কথা, ইটস ওকে। তো রাম আসলে তৌহিদি জনতার জন্য কোনো অসুবিধে কিছু করে নাই বা তাদের ধর্ম অনুভূতিতে কোনো আঘাতও করে নাই। বাট ওই রামকে যারা ঈশ্বর বা ঈশ্বরের অবতার মানে সে হিন্দুরা, তারা একটা কঠিন অন্যায় কাজ করে ফেলছে। কি অন্যায়? ওই গাইবান্ধা ওখানে পলাশবাড়ি নাকি একটা জায়গায়, সেখানে গত 2 বছর ধরে ওরা ওই হিন্দুরা ওখানে একটা রামের মূর্তি তৈরি করছিল। এটা আজকে না, এটা এমন না যে ওই ভারতে পশ্চিমবঙ্গে ওই বিজেপি দল ক্ষমতা আসছে আর তখন সেই উৎসাহিত হয়ে ওইখানে মানে রামের মূর্তি বানাচ্ছিল, বিষয়টা হলে তা না। এটা আরও 2 বছর আগ থেকেই তারা বানাচ্ছিল। এতদিন পর্যন্ত তৌহিদি জনতার নজরে কেন পড়ে নাই, এখন কেন হঠাৎ করে তাদের নজরে পড়লো, এটা কিন্তু বিস্ময়কর। মনে হচ্ছে যে ওই যে ভারতের পশ্চিমবঙ্গে এখন তো বিজেপি ক্ষমতায় চলে আসছে, তাই না? তো তারা তো জিহাদ ঘোষণা করছে যে তাদের দেশে যারা বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী এবং যারা নাকি মুসলমান, তাদেরকে তারা কী করবে, ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এবং অলরেডি সেই কার্যক্রম কিন্তু চলমান, অর্থাৎ ধরে ধরে ওই যে সীমান্ত অঞ্চলে এনে ভারতে কিন্তু পুশ ব্যাক করা হচ্ছে। এবং যাদেরকে করা হচ্ছে তারা নিজেরাই বলছে যে আমরা ভাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমাদের মাদারীপুরে ঠিকানা, নাহলে বরিশালে ঠিকানা, নাহলে বাগেরহাটে ঠিকানা, নাহলে সাতক্ষীরা ঠিকানা। তারা বলছে যে আমরা অবৈধভাবে ভারতে 5 বছর আগে, 7 বছর আগে বা 2 বছর আগে আমরা গেছিলাম। তো এখন এদের তো কোনো ডকুমেন্টস নেই, কাগজপত্র নেই, এরা অবৈধ অনুপ্রবেশকারী এবং তাদের মাতৃভাষা বাংলা এবং তারা যে ভাষায় কথা বলে সেটা হলো বাংলাদেশের ভাষা। এখন তাদেরকে যদি ভারত সরকার ধরে এনে এই পুশব্যাক করে, অর্থাৎ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের তরফ থেকে ভারতকে কি ধন্যবাদ জানানো উচিত না? যে ঠিক আছে, তোমরা ভালো কাজ করছিল, এরা বাংলাদেশ থেকে অবৈধভাবে তোমাদের দেশে ঢুকছে, তো তাদেরকে তোমরা নিজ খরচে এই যে তোমরা বাংলাদেশে পৌঁছায় দিচ্ছ, এটা খুবই ভালো কাজ করছো। সেটা না করে আমরা দেখলাম যে বাংলাদেশের সরকার এটার প্রতিবাদ করছে, তৌহিদি জনতা এটার প্রতিবাদ করছে এবং বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে ভারত তাদের দেশের নাগরিকদের অর্থাৎ মুসলমান নাগরিকদের জোর করে ধরে এনে বাংলাদেশে ঢুকাচ্ছে। অথচ একটা লোকও কিন্তু এ পর্যন্ত বহু সাক্ষাৎকার হয়েছে এবং বাংলাদেশের মিডিয়া থেকে সাক্ষাৎকার নিয়েছে তাদের ওই ভুক্তভোগীদের, এবং তারা তো স্পষ্টভাবে বলছে যে আমাদের বাড়ি অমুক জায়গায়, আমরা 2 বছর আগে গেছিলাম। যাক, এখন কার কথা। এখন এটার এগেনস্টে বাংলাদেশ কিন্তু তেমন কোনো জোরালো কোনো ইস্যু খুঁজে পাচ্ছিল না, কোনো অজুহাত খুঁজে পাচ্ছিল না কোনটা করে একটা উত্তেজনা তৈরি করা যায়। তো অবশেষে তারা পেয়েছে, সেটা হলো ওই গাইবান্ধার পলাশবাড়িতে যে রামের মূর্তি বানাচ্ছিল। ব্যাস, কেন বাংলাদেশের 92% মানে 92% তো মমিন মুসলমানের দেশে হিন্দুদের এত বড় দুঃসাহস হয় কি করে তারা এইভাবে রামের মূর্তি বানাবে? তাও নাকি বিরাট এক রামের মূর্তি। রামের বাড়াবাড়ি তো ভারতে, হঠাৎ করে বাংলাদেশেও রামের বাড়াবাড়ি, এটা তো খুবই খারাপ কথা। ব্যাস, তৌহিদি জনতা মাঠে নেমে গিয়ে এইবার বলছে যে এইটাকে কী করতে হবে, এইটাকে ভাঙতে হবে, এটা তৈরি করা যাবে না, এইটা ভারতের একটা ষড়যন্ত্র, ওই অঞ্চল দখল করার জন্য তারা পায়তারা করছে, ইত্যাদি অভিযোগ দায়ের করে মোটামুটি এডিশনাল যে কাজটা করছে, তারা ওই যে ব্যানার তৈরি করে সেখানে রামের ছবি এঁকে তারপরে জুতাপেটা করছে। এখানে বাংলাদেশের হিন্দুরাও কোনো ধর্মীয় অনুভূতিতেই মুসলমানদের আঘাত করে নাই, বা ভারতের হিন্দুরাও বা ভারত সরকারও কিন্তু মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে কোনো আঘাত করে নাই।
কিন্তু তাতে কিছুই যায় আসে না। বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে কোনো যদি ইস্যু না থাকে, যদি কোনো অজুহাত না থাকে, তাহলে তারা সেটা নিজেরা তৈরি করে নেয়। যেমন এইখানে এই যে রামের মূর্তি হিন্দুরা করছিল তাদের টাকায়, এমন না যে এটা সরকারি টাকায় করা হচ্ছিল বা মুসলমানদের কাছ থেকে চাঁদা নিয়ে করছিল। হিন্দুরা যে অঞ্চলে হিন্দু অধ্যুষিত আছে তারা, এবং হয়তো কোনো একজন ধনী ব্যক্তি সে হয়তো চিন্তা করছে ঠিক আছে এমন একটা কাজ করি যেটা হিন্দুদের জন্য উৎসাহিত করবে, এই জন্য সব মূর্তি নির্মাণ করছিল। কিন্তু তৌহিদি জনতার এটা সহ্য তো হলোই না, বরং এইবার এইটাকে ইস্যু করে মোটামুটি আপাতত রামের ছবির উপরে জুতা মেটা করছে। এখন এটা কি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলো নাকি না হয় না কি জানি, মানে মানে আসলে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যায় কীভাবে? এই যে রামের ছবি এঁকে তারপরে জুতা পেটা করলাম, এটাতে কি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত পাইলো নাকি পাইলো না বুঝছি না তো। তারপরে এই রামের মূর্তি তৈরি করা যাবে না, মানে ভেঙে ফেলতে হবে। তো এটাতে কি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হইল নাকি হইল না কে জানে। আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয় যে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত শব্দটা আমরা ব্যবহার করি না, এটা হলে সম্পূর্ণ মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমি যদি মুসলমানদের যে ধর্ম ইসলাম, তাই না, ইসলাম এবং একই সঙ্গে বিশেষ করে যে ইসলামের যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে যদি কেউ কোনো, এখানে কিন্তু কটূক্তিও না, বিষয়টা আসলে কটূক্তিও না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনে করেন যে জীবনী আছে, সিরাত রাসূলুল্লাহ, অথবা তার জীবনের বিভিন্ন ঘটনা বিবৃত আছে যে কিতাবে, ওটার নাম কি? ওটার নাম হলো কি হাদিস। যেমন এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুওয়াত্তা, নাসাই, ইবনে মাজাহ, রাইট, এটাই আবু দাউদ। এখন এর মধ্যে নবী সম্পর্কে অনেক কথাবার্তা বলা আছে। এখন কেউ যদি ওই কথাগুলো কেউ যদি উল্লেখ করে যদি প্রশ্ন করে যে নবী এসে তো সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, যাকে কিয়ামতের আগ পর্যন্ত অনুসরণ করতে হবে, তো উনি এই কাজটা করলেন কি করে? ভাই, এটাই কিন্তু নবীকে নিয়ে কটূক্তি। এটা অমুসলিমরা বোঝে কি বোঝে না আমি জানি না, বাট মুসলমানদের কাছে এটাই কিন্তু কটূক্তি। যেমন ধরেন যে নবীর 13-14টা ওয়াইফ ছিল, আমরা জানি হাদিস থেকে। অ্যাট এ টাইম তার 9টা ওয়াইফ ছিল, এবং ওই 9টা ওয়াইফের ঘরে উনি প্রত্যেক রাতে একবার করে যেতেন। এই কাহিনীটা কিন্তু, এই ঘটনাটা কিন্তু হাদিসে আছে, সহিহ বুখারী, মুসলিম সহ সমস্ত রকম হাদিসে আছে। এখন কেউ যদি প্রশ্ন করে যে উনি যদি এই কাজ করেন তাহলে উনি সর্বশ্রেষ্ঠ হন কী করে, বা এই ধরনের মানুষ কী করে নবী হয়? ভাই, এটাই কিন্তু আপনি ইসলামের অবমাননা করলেন এবং নবীকে নিয়ে আপনি কটূক্তি করলেন। ওটা কিন্তু লেখা আছে হাদিসে, এটা আপনি বানিয়ে বানিয়ে বলেন নাই। এটাই কিন্তু নবী সম্পর্কে বিশাল কটূক্তি। তারপরে নবী যেন যে প্রৌঢ়কালে কত 51-52 বছর বয়সে তারই ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের যে কন্যা আয়েশা, 6 বছরের শিশু আয়েশাকে নবী বিয়ে করছিলেন না? করছিলেন তো, হাদিসে তো আছে, সমস্ত রকম হাদিসে আছে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে উনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ এবং একজন নবী যাকে নাকি আল্লাহ পাঠিয়েছিল বলে বলা হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে, মুসলমানরা বিশ্বাস করে, তো উনি এই কাজটা করলেন কী করে? ভাই, এটা কিন্তু ভয়ঙ্কর কটূক্তি, এইটা কিন্তু ভয়ঙ্কর কটূক্তি। এবং এটা যে কী মারাত্মক ভয়ঙ্কর কটূক্তি তার প্রমাণ পাওয়া যাবে ওই যে নুপুর শর্মা, ওই যে আজকে থেকে 2-3 বছর আগে যে ভারতের বিজেপির একজন নেত্রী কোনো একটা টেলিভিশন বিতর্কে উনি এটা বলছিলেন না, বাবা, সারা ভারতের তো বাটেই, বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু খেপে গেছিলো। অথচ এই মুমিন মুসলমানরা প্রত্যেকেই জানে ঘটনা সত্য, প্রত্যেকেই জানতো ঘটনা সত্য, কিন্তু আরে ভাই, হাদিসে লেখা আছে, তুই কেন বলতে যাবি? কোরআন হাদিসে লেখা থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি এইটা উল্লেখ করে কোনো প্রশ্ন করে জানতে চায় কৌতূহলী হয়ে, দেন ইট উইল বি এ ব্লাসফেম, একেবারে ভয়ঙ্কর কটূক্তি হয়ে যাবে, ধর্ম অবমাননা হয়ে যাবে, এবং তার শাস্তি হবে জেল হাজত ফাঁস। দেখেন, আপনি কিন্তু একটা জেনুইন জিনিস, যেমন আপনি তাদের কিতাব থেকে উল্লেখ করে আপনি জিজ্ঞেস করলেন, তাহলেই কিন্তু আপনি ভয়ঙ্কর রকমভাবে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করলেন, ইসলামের অনুভূতিতে আঘাত করলেন, মুমিন মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিলেন। কিন্তু এই যে এখন হিন্দুদের যে দেবতা রাম, তা কোনো কারণ ছাড়া, এখানে কিন্তু হিন্দুরা কোনো প্রভোগও করে নাই, কিছুও করে নাই, কোনো অকারণে ঘটে নাই, হিন্দুরা কোনো উল্টাপাল্টা আচরণও করে নাই, জাস্ট তাদের গাইটের টাকায় তারা খরচ করে একটা মূর্তি বানাচ্ছিল তাদের জন্যে।
এটা তো আর মুসলমানদের জন্য না, এবং নিশ্চিতভাবে হিন্দু অধ্যুষিত অঞ্চলে নিশ্চয়ই করতেছিল, তাই না? তা যদি না হতো এতদিন তো এটা নিয়ে তুল কালাম কাণ্ড অনেক আগেই হতো, বাট সেটাও করা যাবে না। এখন এটাকে থামাতে গেলে কি করতে হবে? এখন এটা বন্ধ করার জন্য আন্দোলন তো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম হিন্দুদের সে রামের মূর্তির দেবতার উপরে কী করতে হবে? জুতা পেটা করতে হবে। এবং এটাতে কিন্তু হিন্দু ধর্মের অবমাননা হচ্ছে না, এবং কেউ কিন্তু এই অভিযোগ করে নাই, কেউ অভিযোগ করে নাই, বুঝছেন? এই জন্য এই মাঝে মাঝে ভাবি যে এই পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম, এবং যে কারণে বস্তুত ইসলামেরই অনুভূতিতে আঘাত হয়। অন্যগুলো তো কোনো ধর্মই না, তাহলে তার আবার অনুভূতি আছে নাকি? আবার এটাই আমার কাছে এটাই মনে হয়। তো যাই হোক, তৌহিদি জনতা আপাতত মনে হয় যে সফল, ওই মূর্তি বানানো আপাতত মনে হয় বন্ধ আছে। তবে একদিক দিয়ে হিসাব করলে মুসলমানরা সঠিক কাজই করছে। তাদের ইসলাম ধর্মে তো মূর্তি বানানো তো হারাম, তাই না? সেখানে 92% মুসলিম দেশে এই যে হিন্দুরা যে মূর্তি বানাচ্ছে, এটা তো কঠিন অন্যায় করছে। তৌহিদি জনতা এতদিন যে চুপ করেছিল, এটাই তো আমি বিস্মিত হয়েছি। আমি যখন শুনলাম, এবং এটাও শুনলাম যে 2 বছর আগে থেকে নাকি এটা শুরু করছে, তো এতদিন তৌহিদি জনতার নজরে পড়ে নাই নাকি? কিন্তু এই যে 2 বছর ধরে নজরে পড়ে নাই, এর জন্যই কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদেরকে কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর জবাবদিহি তার মধ্যে পড়তে হবে। আল্লাহ বলবে, কিরে তোদের 92% মমিন মুসলমানের দেশ, সেখানে এত বিশাল এই হিন্দুদের মূর্তি, মানে রামের মূর্তি তৈরি হচ্ছিল, এতদিন চুপচাপ ছিলে, দেখেও না দেখার ভান করছত কেন? আমার তো ধারণা এই কারণেও তো এদের জাহান্নামে চালান করতে পারে। এতদিন পরে এসে এইটার বিরুদ্ধে প্রতিবাদটা যাই করলো বা এটাকে হয়তো বন্ধ করলো, এই জন্যে আল্লাহ কি ওই 2 বছর ধরে যেটা সহ্য করছে এর জন্য মাফ করবে? আমার তো মনে হয় না। আমি ইসলাম সম্পর্কে যতটা পড়াশোনা করছি তাতে তো অন্তত মাপ পাবে বলে তো মনে হয় না। তো তাহলে হইলটা কি? সেই হরে ধরে জাহান্নামের রাস্তায় তো পরিষ্কার হয়ে গেল, তাই না? মুমিন মুসলমানরা কি এটা চিন্তা করছে কি জানি। তবে আমার তো আসলে এই বিষয়টা একটু তাদের বলে দেওয়া উচিত। আমি তো আসলে চাই না যে তারা বেহেশতের 72 হুর মিস করে জাহান্নামে গিয়ে আগুনে পড়ুক। ভাই, আমি তো এটা চাই না। আমি তো আসলে চাই যে তারা কেন 72,000 যৌনবতী হুরের সাথে তারা কি রঙ্গলীলা করবে, তাই না? আমিও ভাই ওই একই আশা আকাঙ্ক্ষা করি, যদি এদের পিছনে থেকে বাটে পাই আর কি, বুঝুন নাই। ধন্যবাদ।